হ্যালো পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও বিষয় হচ্ছে কিভাবে নগদ অ্যাপসকে ক্লোন করা যায় অ্যান্ড্রয়েড স্টোরের মাধ্যমে কোডিং করে। তো আজকে আমরা একদম ভাবে কোডিং করে দেখাবো A to Z কিভাবে নগদ অ্যাপসকে সেম টু সেম নগদের ইউআইটা নেওয়া সম্ভব। আর এটার জন্য যা যা অ্যাসেট অর্থাৎ ইমেজেস ইউজ করা হচ্ছে সবকিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন সবাই। আর ইউটিউবে এরকম ভিডিও আশা করি আর কোথাও পাবেন না যারা A to Z দেখাচ্ছে। আমি A to Z দেখাবো, সমস্যা নাই। কেউ কোডিং করে দেখায়নি, আমি দেখাচ্ছি। আপনারা সবাই ট্রাই করুন। আমি চাই আপনারাও যেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখা হয়ে যায়, ঠিক আছে? তো সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের, আপনারা যদি অ্যান্ড্রয়েড স্টোরে ইউজ না করে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড স্টোরে ইনস্টল করবেন। তো আমি অ্যান্ড্রয়েড স্টোরে চলে যাচ্ছি। অ্যান্ড্রয়েড স্টোরে যাওয়ার পর আমি একটা নিউ প্রজেক্ট তৈরি করব, যে আমি এখান থেকে এমটি প্রজেক্ট সিলেক্ট করে নিব। তো এখানে আমি হচ্ছে মাই অ্যাপ্লিকেশন, তো এখানে আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন একটা নাম দিব, হচ্ছে নগদ নগদ ক্লোন, এটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এটাই থাক, দিয়ে ফিনিশ করে দিচ্ছি। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর হচ্ছে এখন আমাদের যেটা হচ্ছে এটি বিল্ড মডেল গ্রেডেল বিল্ড হচ্ছে। তো আমরা গ্রেডেল বিল্ড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি আমাদের গ্রেডেল বিল্ড সম্পূর্ণ হয়ে গেছে। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমরা হচ্ছে এখানে দেখতেছি যে তোমার হচ্ছে ডিফল্ট ভাবে একটা টেক্সট ভিউ আছে, তো আমরা এটা হচ্ছে ডিলিট করে দিব, আমাদের এটা দরকার নাই। আর আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা আহ, এটা থেকে এটা এই কনস্ট্রেন্ট লেআউট বাদ দিয়ে আমরা হচ্ছে রিলেটিভ লেআউট নিব। রিলেটিভ লেআউট নিয়ে নিলাম। রিলেটিভ লেআউট নেওয়ার পর আমাদের হচ্ছে এই লেআউটটার একটা স্টাইল দিতে হবে, ঠিক আছে? তো এখানে স্টাইল দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে একটা ওরিয়েন্টেশন দিয়ে দেব। ওরিয়েন্টেশন দিব আমরা হচ্ছে ভার্টিক্যাল। আর হচ্ছে এই টিউটোরিয়ালটা একটু বড় হবে, লং হবে, কারণ এটা হচ্ছে আমি একদম A to Z দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আমি একদম আস্তে ধীরে সবকিছু দেখাচ্ছি। ওরিয়েন্টেশন দিলাম হচ্ছে ভার্টিক্যাল। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব একটা, ব্যাকগ্রাউন্ড দেবো সাদা। তো এখানে 6টা F, 1 2 3 4 5 6, ব্যাস আমার এইটুকুর কাজ শেষ। তো আমি হচ্ছে এই রিলেটিভ লেআউটের মধ্যে আরেকটা রিলেটিভ লেআউট নিব, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন কি হচ্ছে কাহিনীটা। ও আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, যেহেতু আমাদের এই অ্যাপসের জন্য অনেক কিছু লাগবে, অনেক ফাইল লাগবে। তো আমরা যেগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, তারপরে হচ্ছে বিভিন্ন আইকন দিব, তো সেইগুলো আইকন আমাদের কোথায় রাখতে হয়? এই যে এখান থেকে রিসোর্সের মধ্যে থেকে ড্রয়েবলের মধ্যে আমাদের নিতে হবে। তো আমি হচ্ছে এই সবগুলা ফাইল আমি এখান থেকে কপি করে আমি ওখানে নিয়ে যাই। তো আর হচ্ছে আমি এগুলো সব কিছু হচ্ছে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? আমি ড্রাইভে আপলোড করে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আপনার প্র্যাকটিসের জন্য ইউজ করবেন। তো আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে ড্রয়েবলে নিয়ে এসে Ctrl+V চাপবো। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে ড্রয়েবল আর ড্রয়েবল 24 আমাদের হচ্ছে পেস্ট করতে হবে প্রথমটা, শুধু ড্রয়েবল দিয়ে ওকে করে দিব। ওকে, স্কিপ করে দিলাম, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে সবগুলো চলে আসছে, সবগুলো আমাদের ফাইল। তো এখন আমরা কোডের দিকে চলে যাই, ঠিক আছে? তো আমি এখানে রিলেটিভ লেআউটের মধ্যে আরেকটা রিলেটিভ লেআউট নিয়েছিলাম। তো এখানের উইথ দিব ম্যাচ প্যারেন্ট, আর এখানকার হাইট দিব হচ্ছে 200 ডিপি দিলাম। এখানে একটা দেখেন একটা লেআউট তৈরি হয়ে গেল, ঠিক আছে? আমি যেভাবে করতেছি আপনারা সেম টু সেম ভাবে করবেন। আর এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে ড্রয়েবলের মধ্যে। তো যেহেতু আমরা ড্রয়েবলের মধ্যে পেস্ট করলাম ছবিগুলো, তো ড্রয়েবল আমাদের হচ্ছে ফাইলটার নাম ছিল নগদ, ড্রয়েবল স্ল্যাশ স্ল্যাশ নগদ। দেখুন আমাদের হচ্ছে একটা উপরের হেডিং অপশন, মানে একটা যে লেআউটটা আমরা তৈরি করছিলাম সেই লেআউটের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসলো। আশা করি এইটুকু বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। তো আমি এখানে হচ্ছে ক্লোজ ট্যাগ দিয়ে দিচ্ছি।
এখন আমাদের যেটি করতে হবে, আমাদের এখন একটা ইমেজ ভিউ নিতে হবে। তো আমি এখান থেকে একটা ইমেজ ভিউ নিব এই রিলেটিভ লেআউটের মধ্যেই। এখানে আর আপনারা সবসময় সাজেশন ইউজ করবেন, ঠিক আছে? সাজেশন থেকে ইউজ করলে ভালো হয়। তো ইমেজ ভিউ আমাদের এখানে উইথ নিব আমরা হচ্ছে 29 ডিপি, 29 ডিপি। আর হচ্ছে হাইট আমরা নিব হচ্ছে 32 ডিপি, ঠিক আছে? এবার হচ্ছে আমরা, আচ্ছা আগে আমরা একটা ইয়ে দিয়ে দিই, একটা আইকন দিয়ে দিই, অ্যান্ড্রয়েড সোর্স ড্রয়েবল স্ল্যাশ, আমরা যে আইকনটার নাম দেবো সেটা হচ্ছে আইকন 3। দেখুন একটা ব্যাপার, আমি এখানে আমার যে ড্রয়েবলের মধ্যে আইকনটা পেস্ট করেছিলাম, এই যে এইটা, এই যে এইটা আমি এখন এখানে আমি হচ্ছে রিলেটিভ লেআউটের মধ্যে একটা ইমেজ ভিউ নিলাম, ইমেজ ভিউর মধ্যে এটা নিলাম। দেখুন এই দেখুন যেটা নিলাম সেটা চলে আসছে, এই যে এইটা। আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন অ্যাপসে 3 ডট থাকে বা 3 স্ল্যাশ থাকে, ওইটাই। তো এইখানে দেখুন একদম কোনায় চলে গেছে। তো আমি এটাকে চাচ্ছি যে একটু সাইজ করব। তো সাইজ করার জন্য আমরা হচ্ছে এখানে যেটা করতে পারি, মার্জিন দিই, মার্জিন স্টার্ট দিব, মার্জিন স্টার্ট, এই যে মার্জিন স্টার্ট আমরা হচ্ছে দিতে পারি 15 ডিপি, একটু সরে আসলো। আর মার্জিন এন্ড দিব, মার্জিন এন্ড, তাহলে হচ্ছে এদিক থেকে চলে আসবে, ওদিক থেকেও চলে আসবে। তো মার্জিন এন্ড দিলাম হচ্ছে 10 ডিপি, ওকে। আর হচ্ছে মার্জিন টপ দিব, টপ থেকে দিলাম হচ্ছে আমরা 5 ডিপি, ঠিক আছে? দ্যাটস পারফেক্ট। আর আমরা মার্জিন একটু বটম, মানে একটু নিচ থেকে মার্জিন দিব, মার্জিন বটম কত দেওয়া যায়, 10 ডিপি, 10 ডিপি, ওকে ফাইন। তো আমরা হচ্ছে ইমেজ ভিউটাকে এখন ক্লোজ করে দিব, ওকে। এরপর হচ্ছে আমরা আরেকটা ইমেজ ভিউ নিব, এখানে হচ্ছে আমরা বেল আইকন নিব, ঠিক আছে? যে ঘন্টা, যেটা দেখবেন নগদ অ্যাপসে আছে। তো এখানে একটা ইমেজ ভিউ নিয়ে নিলাম, ইমেজ ভিউ। এখানে ওয়াইড দিব হচ্ছে আচ্ছা আমরা আগে এটা না দিই, আগে হচ্ছে আইকনটা নিয়ে আসি। আচ্ছা একটা উইথ দিই, উইথ হচ্ছে 52 ডিপি দিলাম, 52 ডিপি। আর হাইট হচ্ছে 32 ডিপি, ওকে। একটা ইমেজ চলে আসতেছে। আর আমাদের এখন যেটা করতে হবে, তো আমরা হচ্ছে এটা নিয়ে নিই, আমরা আইকনটা নিয়ে নিই, অ্যান্ড্রয়েড সোর্স ড্রয়েবল। তো এটা যেটা নাম হবে বেল, বেল ঘন্টা। এই দেখুন ঘন্টা চলে আসছে। এই ঘন্টাটা আমাদের নিতে হবে, এই পাশে থাকবে, যে এই জায়গাতে মাউসের দিকে তাকান, এই জায়গা দিতে হবে। তো এটার জন্য আমাদের যেটা যেটা করতে হবে আমি করে ফেলতেছি, আপনারা দেখুন সুন্দর করে। আশা করি সবাই বুঝতে পারতেছেন ইজিলি। তো আমাদের এখানে যেটা ইউজ করতে হবে, অ্যালাইন প্যারেন্ট রাইট, ঠিক আছে? এই ট্যাগটা ইউজ করতে হবে, অ্যালাইন, অ্যালাইন, এই যে অ্যালাইন প্যারেন্ট রাইট, এটাকে আমরা ট্রু করে দিব। যখন আমরা ট্রু করলাম, দেখুন এই পাশ থেকে বাম থেকে ডানে চলে গেল। ব্যাপারটা বুঝলেন তো? দেখুন এই দেখুন ঘন্টা চলে আসছে। তো যখন অ্যালাইন প্যারেন্ট রাইট আমরা ট্রু করে দিলাম, তার মানে আমরা চাচ্ছি যে তুমি অ্যালাইনটা হচ্ছে ডান দিকে সরে যাও। এটা হচ্ছে ট্রু না ফলস, এটা ট্রু, সো সে সরে গেল। তো এটাকে আমরা আরেকটু সাইজ করব, ঠিক আছে? এটাকে যে মার্জিন প্যাডিং দিয়ে একটু হচ্ছে আমরা এটাকে একটু উপর নিচ থেকে নামাই বা একটু ঠিকঠাক করে ফেলি, ঠিক আছে? এখন আমরা মার্জিন স্টার্ট দিই, মার্জিন স্টার্ট, মার্জিন স্টার্ট আমরা হচ্ছে কত দিব, 10 ডিপি দিই, ঠিক আছে? 10 ডিপি দিলাম। আর মার্জিন, মার্জিন কি দিতে পারি, এখানে মার্জিন টপ দিয়ে দিয়ে আগেই মার্জিন টপ দিলাম হচ্ছে 10 ডিপি, উপর থেকে হচ্ছে মার্জিন চলে আসলো। আর মার্জিন তো শুরু করছিলাম, তো মার্জিন এন্ড দিয়ে দিই, মার্জিন এন্ড হচ্ছে আমাদের কত দিব, সবই 10 দিলাম, 10 করে দিলাম। ব্যাস, একটা সুন্দর একটা সাইজ চলে আসছে, দেখেন, দেখুন এই যে ঘন্টা, ঘন্টা চলে আসছে, ঠিক আছে? আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটা কিন্তু খুব একটা কঠিন না। আর আর নিচ থেকে মার্জিন বটমও দিয়ে দিই, মার্জিন বটম 10 ডিপি, ঠিক আছে? ওকে ফাইন, আশা করি আমাদের কাজটা হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা এটা শুরু করছিলাম, তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম, তো আমাদের এটা ক্লোজ হয়ে গেল।
আর ক্লোজ টেক করার জন্য যে লেস দেন সাইন দিয়ে দিলেই ক্লোজ টেক চলে আসে। এখন আমাদের একটা টেক্সট ভিউ নিতে হবে, যে প্রথমে একটা নগদ লেখা থাকে, নগদ, যে এই যে এখানে নগদ লেখা থাকবে, তো আমাদের এটা আনতে হবে। এটা আনার জন্য যেটা আমাদের করতে হবে, আমরা একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ, টেক্সট ভিউ এর হচ্ছে আমাদের উইথ থাকবে হচ্ছে র্যাপ কন্টেন্ট, আর হচ্ছে হাইটও থাকবে র্যাপ কন্টেন্ট, ঠিক আছে। এখন আমাদের যেটা নিতে হবে, এটা আমরা হচ্ছে হরিজন্টালি থাকবে। তো হরিজন্টালি থাকার জন্য যেটা আমাদের করতে হবে, লেআউট সেন্টার হরিজন্টাল ট্রু করে দিতে হবে। তার আগে আমি হচ্ছে লেখাটা আনি, টেক্সট 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 আমাদের এখানে থাকবে হচ্ছে বাংলা লিখতে হবে নগদ, নগদ, ঠিক আছে। তো এটাকে আমি চাচ্ছি হরিজন্টালি সেন্টারে বসাবো, মানে মাঝখানে বসাবো। সেটা যদি আমাদের যেটা করতে হবে, লেআউট লেআউট কি জন্য বলে, হ্যাঁ সেন্টার হরিজন্টালি ট্রু। এই তো আমাদের হচ্ছে মাঝখানে চলে আসছে, এই দেখুন মাঝখানে চলে আসছে। কিন্তু এখন আমাদের এটাকে একটু বড় সড়ো করে দিতে হবে। তো এটা চাচ্ছি আমি উপর থেকে আমি হচ্ছে মার্জিন দেব। তো মার্জিন টপ দেব 30 ডিপি, ঠিক আছে। আমাদের হচ্ছে উপর থেকে এটা হচ্ছে সরে আসলো। এখন আমরা টেক্সট একটা কালার দিব, টেক্সট কালার এটা মেবি কি দিব, এটা মনে হয় কালো হবে। টেক্সট কালার যেটা হবে #E9, কালারটা তো ভুলে গেছি, হ্যাঁ E9 E2D2 সাদা, ঠিক আছে। আর এখন হচ্ছে এটাকে আমরা সাইজ বাড়াবো, টিএস লিখলে আমরা টেক্সট সাইজ চলে আসে। তো টেক্সট সাইজ আমাদের হচ্ছে দিতে হবে, আমরা কত দিই, 28 পিক্সেল দিই, সরি 28 এসপি দিই, সরি ডিপি, আজকে ভুলভাল বলতেছি, সরি। এই তো এটা হচ্ছে একটু সাইজটা বড় হয়ে গেল, আশা করি বুঝতে পারতেছি কথা। আর আমরা চাচ্ছি এটাকে বোল্ড করে দেব। তো টিএস লিখলে টেক্সট স্টাইল চলে আসে, এই যে টেক্সট স্টাইল বোল্ড, ব্যাস ফাইন, সো নাইস। এই তো হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি তো না, এই যে নগদ কিভাবে আমরা স্টাইল করলাম, আপনারা বুঝতে পারছেন হয়তো। জিনিসটা কিন্তু খুবই ইজি, খুব বেশি কঠিন না। তো যেহেতু আমরা এটাকে শুরু করছিলাম, তো আমরা এখানে লেস দেন সাইন দিয়ে আমরা এটাকে শেষ করে দিলাম। এখন আমাদের কাজ যেটা হবে, আমরা এখন একটা এই রিলেটিভ লেআউটের মধ্যে একটা লিনিয়ার লেআউট নিব, একটা লিনিয়ার লেআউট। এলআই লিখলে একটা লিনিয়ার লেআউট চলে আসে। তো এটাকে ওয়াইড দিব হচ্ছে 230 টিপি, আর হচ্ছে হাইট দিব হচ্ছে 35 ডিপি, ওকে। তার আগে আমাদের যেটি করতে হবে, এখানে হচ্ছে আমাদের কিছু স্টাইল দিতে হবে, ঠিক আছে। তো স্টাইল দেওয়ার জন্য যা যা লাগবে আমি সব বলতেছি। তার আগে হচ্ছে লিনিয়ার লেআউটে যে নিলাম, এটা হচ্ছে ক্লোজ টেক্সট শেষ করে দিই, হ্যাঁ এবার ঠিক আছে। তো এটার জন্য একটা কিছু আমাদের স্টাইল দিতে হবে, আমি যা যা দিচ্ছি সেটা আপনারা করুন। তো এখানে একটা দেব অ্যালাইন প্যারেন্ট বটম, অ্যালাইন প্যারেন্ট বটম দিব হচ্ছে ট্রু। দেখুন জিনিসটা কিন্তু নিচে বটম মানে নিচে চলে আসলো, ঠিক আছে। এটার থেকে আমরা বটমে নিয়ে নিলাম, এটা ট্রু করে দিলাম। আর কিছু স্টাইল দিব, এটা হচ্ছে আর একটু স্টাইল করতে হবে, এটা হরিজন্টালি সেন্টারে নিয়ে যেতে হবে। আমি চাচ্ছি যে ব্যালেন্স দেখাই না, ওইটা বানাচ্ছি আমি, ঠিক আছে। আমি চাচ্ছি এটা আর একটু মাঝখানে নিব। তো আমরা এটার জন্য কি ইউজ করব, লেআউট সেন্টার হরিজন্টাল, লেআউট সেন্টার হরিজন্টাল করে দেব ট্রু। আমাদের এটা মাঝখানে চলে আসলো। আর মার্জিন বটম আমি চাচ্ছি নিচ থেকে একটু, মানে বটম মানে নিচ থেকে একটু একটু উপরে উঠাবো। তাহলে মার্জিন বটম হবে, আমরা 60 দিয়ে দেখি কেমন হয়, জাস্ট পারফেক্ট 60 ডিপি উঠে গেছে সুন্দরভাবে। আর এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমাদের হচ্ছে একটা ড্রয়েবল সেট করা আছে, টু কালার কার্ভড, দ্যাটস পারফেক্ট ম্যান।
চলে আসছে। এটা কিন্তু আমরা যদি ড্রয়েবলে সবকিছু নিয়েছি, তো আমি এখান থেকে যখন নিচ্ছি এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এটা আমি দিয়ে দিয়েছি আপনাদের, আপনারা এখান থেকে জাস্ট নিয়ে নেবেন। তো আর এটার ওরিয়েন্টেশন দিতে হবে, এটার ওরিয়েন্টেশন দিব হচ্ছে হরিজন্টাল। দ্যাটস পারফেক্ট। এখন আমাদের এইটুকুর কাজ শেষ, আমাদের এটি স্টাইল দিয়ে দিলাম। এখন আমাদের যেটা নিতে হবে একটা ইমেজ ভিউ নিব, ইমেজ ভিউ, ঠিক আছে, একটা ইমেজ ভিউ নিব। ইমেজ ভিউয়ের উইডথটা থাকবে হচ্ছে 27 ডিপি দিলাম আমি, আর হচ্ছে হাইট দিলাম হচ্ছে 20 ডিপি। আমি এটাকে এখনই ক্লোজ করে দিব, ক্লোজ করে আমি ডিজাইন করব আমার মতো করে আরামে, ঠিক আছে। 20 ডিপি দিলাম। আর হচ্ছে এখানে যেটা আমাদের হচ্ছে একটা ফটো নিতে হবে, সোর্স থেকে নিব। সোর্স থেকে আমাদের নিতে হবে সাকা, ড্রয়েবল স্ল্যাশ সাকা। সাকা নামে একটা ড্রয়েবল আছে, মানে একটা পিকচার আছে আর কি। ড্রয়েবল, DRAWAADLE, ড্রয়েবল স্ল্যাশ এস, সাকা। এই যে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, সাকাটা কি? এই যে এটা একটা লোগো, এটা থাকে কিন্তু দেখবেন আপনাদের হচ্ছে ইয়েতে। তো যেটা কি করলাম, আমি হচ্ছে একটা লিনিয়ার লেআউট নিলাম, লিনিয়ার লেআউট নিয়ে একটা ডিজাইন করে নিলাম, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন। তারপরে আমি লিনিয়ার লেআউটের মধ্যে আমি একটা ইমেজ ভিউ নিলাম, সেই ইমেজ ভিউর উইডথ দিয়েছি, একটা হাইট দিয়েছি, এটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে হচ্ছে ড্রয়েবল নিয়েছি একটা, মানে একটা পিকচার্স নিয়ে নিলাম, এটা দেখাবে। আর এটাকে আরেকটু আমি ইয়ে করবো, মার্জিন রাইট, মানে আমি একটু ডান থেকে এটা একটু মার্জিন দিব, ঠিক আছে। মার্জিন রাইট, কারণ আমার কাছে ভালো লাগছে এটা। মার্জিন রাইট হচ্ছে 2 ডিপি, ঠিক আছে। মার্জিন রাইট দিলাম। আর এটাকে হচ্ছে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, একটা প্যাডিং ভিতর থেকে একটা ইয়ে হবে, প্যাডিং দিব হচ্ছে 2 ডিপি। এখন ছোট ছোট তো আপনারা এখন বুঝতে পারতেছেন না, যেটার কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে একটা বাটন আনবো। এই যে এখানে দেখবেন নগদ অ্যাপসে আগে যখন ঢুকছেন তখন দেখায় যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এটা লেখা দেখায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের, এখন এটা বসাবো, ঠিক আছে। তো এই ইমেজ ভিউর পরে আমাদের একটা নিতে হবে বাটন নিব। বাটনের হচ্ছে এটা থাকবে ম্যাচ প্যারেন্ট, আর এটা থাকবে হাইট থাকবে, সরি। আর যদি সাজেশন না চলে আসে, কন্ট্রোল প্লাস শিফট প্রেস করবেন তাহলে চলে আসবে, বা ইন্টার প্রেস করবেন, সরি শিফট প্লাস কন্ট্রোল প্লাস শিফট করলে আমাদের হচ্ছে সাজেশন দেখাবে। এটা দেখাবো হচ্ছে আমরা, এটা ম্যাচ প্যারেন্ট, ওকে, ঠিক আছে। তো এখানে একটা সবুজ চলে আসতেছে, এটা ডিফল্ট ভাবে একটা যে প্রাইমারি কালার থাকে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই বাটনের হচ্ছে মার্জিন দিব আমরা, মার্জিন লেআউট মার্জিন আমরা দিলাম হচ্ছে 1 ডিপি, ঠিক আছে। আর আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিই আগে, লেখাটা কি থাকবে, টেক্সট থাকবে হচ্ছে ব্যালেন্স জানতে দিয়ে, যে বাংলা লেখায় তো সমস্যা। আচ্ছা দাঁড়ান আমি একটু লিখে আসি। তো ভাই আমি ট্রান্সলেট গুগল মামুর হেল্প নিয়ে আমি হচ্ছে এটা করে নিলাম, তো এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা এটা করতে পারেন কিন্তু বাংলা লিখতে না পারেন, তা আমি এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো আমরা এখানে টেক্সট দেখতে পাচ্ছি না, কারণ আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। তো টিসি, সরি এখানে বাংলা হয়ে আছে, টিসি মানে টেক্সট কালার আমরা যেটা দিব সেটা হচ্ছে হ্যাশট্যাগ সিসি 5500, ওকে। আর আমাদের যেটা করতে হবে এখন, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল স্ল্যাশ, এখান থেকে যেটা আমাদের দিতে হবে কাস্টম বাটন নামে একটা ইয়ে আছে, কাস্টম বাটন, ওকে। আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমাদের কি কালারটা ঠিক আছে, সিসি 5500, ঠিক আছে। আর এখানে টেক্সট সাইজ আমাদের দিতে হবে 15 ডিপি। আচ্ছা যা হচ্ছে হোক, আমরা দেখতে থাকি, এর ব্যবস্থা আমরা করতেছি, সমস্যা নাই।
আর হচ্ছে টিএস টেক্সট স্টাইল থাকবে বোল্ড। ওকে ওয়েট, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, এখানে হচ্ছে আমরা বাটন না নিয়ে এটা টেক্সট ভিউ নিব, ঠিক আছে? বাটন নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তো আমরা এখানে যেখানে বাটন দিয়েছিলাম আমরা ওখানে ডিলিট করে দিয়ে এখানে টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ সেম টু সেম, জাস্ট খালি এখানে বাটনের কাছে আমরা টেক্সট ভিউ নিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে লেআউট উইডথ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইটও দিব ম্যাচ প্যারেন্ট, আর এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা টেক্সট দিব, টেক্সট যেটা হচ্ছে যে গুগল মামার থেকে নিয়েছিলাম, এখানে পেস্ট করে দিলাম। আমাদের টেক্সট চলে আসছে যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এটাকে আমরা একটু ডিজাইন করব, মার্জিন লেআউট মার্জিন দিব 1 ডিপি, এরপর হচ্ছে আমরা দিব টেক্সট কালার টিসি, একই জিনিস যেটা নিয়েছিলাম সেম টু সেম দিব, জাস্ট আমরা হচ্ছে আচ্ছা টেক্সট কালার কি নিলে সমস্যা হচ্ছে? এটা দেখি তো, টেক্সট কালার এটাকে আমরা ক্লোজ করে দিই, টেক্সট ভিউ, টেক্সট কালার পরে নিই, আমরা টেক্সটের সাইজ দিয়ে দিই, টেক্সট সাইজ দিব হচ্ছে 15 পিপি। ওকে একটু বাড়াই দিলাম, আর হচ্ছে টিএস টেক্সট স্টাইল বোল্ড। ব্যাস আমাদের কাজ শেষ। আমরা কি আর কিছু করব? আমরা আর কিছু করতে যাচ্ছি না, এটা ক্লোজ করে দিলাম। আমাদের সাথে স্ল্যাশ বাটন দিলে আমাদের ক্লোজ চলে আসে, আর কিছু করতেছি না আমরা, ঠিক আছে? ব্যাস এখন আমরা নিচের পার্টটুকু ডিজাইন করব। এই টেক্সট ভিউটা ডিলিট করে নিচ থেকে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা এই লিনিয়ার লেআউট মানে এইটুকুর থেকে বাদ চলে যাব, এটার পরে আসব, এটার পরে আরেকটা হচ্ছে এখানে হচ্ছে এই লাস্ট একদম রিলেটিভ লেআউটের আগে চলে আসবো, যে আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিব। লিনিয়ার লেআউট উইডথ দিব হচ্ছে 300 ডিপি, আর হচ্ছে হাইট দিব হচ্ছে 320 ডিপি। ওকে, তো লিনিয়ার লেআউটটা ক্লোজ করে দিই, এখানে ক্লোজ করে আমরা এখন এটা দেখবো 320 ডিপি দিলাম। আর আমাদের এখানে সেন্টার হরিজন্টাল 2 করে দিতে হবে। তারপরে আমরা একটা এখানে হচ্ছে ওরিয়েন্টেশন হরিজন্টালি দিব, আর আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে? আগে ব্যাকগ্রাউন্ডটা দিই, তাহলে আপনার ভালো বুঝতে পারছেন। ব্যাকগ্রাউন্ড হবে ডিউরেবল কাস্টম। এই তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ঠিক আছে? তো এখন আমাদের এটা যেটা করতে হবে, এটা আমাদের এখন নিচে নামাইতে হবে, ঠিক আছে? তো নিচে নামানোর জন্য আমাদের যেটা করতে হবে, সেন্টার হরিজন্টালি আমরা ট্রু করছি, মার্জিন টপ। এই তো এখন আমরা যদি উপর থেকে নিচে নামাতে চাই, তাহলে আমাদের মার্জিন একটা টপ দিতে হবে। মার্জিন আমি একটু নিজের মতো করে করতেছি, ঠিক আছে? মার্জিন টপ হচ্ছে আমরা দিয়ে 170 ডিপি। আচ্ছা একটু বাড়াই, 169 ডিপি। দ্যাটস পারফেক্ট ম্যান, অনেক সুন্দর লাগতেছে কিন্তু, তাই না? আচ্ছা আমরা ওরিয়েন্টেশনটা এখানে না দিয়ে সবার লাস্টে দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে, এখন হবে খেলা, ঠিক আছে? তো এই লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের আরেকটা লিনিয়ার লেআউট নিতে হবে। নিতে চলে আসবো, এই যে এই চিহ্নের পরে কিন্তু, ঠিক আছে? দেখি আমার রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। তো লিনিয়ার লেআউটের মধ্যে এখানে আমরা ওয়েট দিব হচ্ছে 149 ডিপি, আর হাইট দিব হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, তো এখানে ব্যাপার আছে, আমাদের এখানে ওয়েট সাম দিতে হবে। ওয়েট সাম জিনিসটা কি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে তো এই লিনিয়ার লেআউটের আমরা আগে ক্লোজ ট্যাগ দিয়ে নিই। এই তো ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম, তো দুইটা ভাগ হয়ে গেছে। তো আমি এখন যা যা দিচ্ছি সেটা আমরা দেখুন। এখানে ওরিয়েন্টেশন দিব, ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যালি হবে,
আর হচ্ছে এটার ওয়েট সাম, একটা ওয়েট সাম দিব WEI, ওয়েট সাম দিলাম 3। দ্যাটস এটার কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে একটা রিলেটিভ লেআউট নিতে হবে। রিলেটিভ লেআউট। তো এখানে নিলাম বড় হাতে রিলেটিভ, এই তো রিলেটিভ লেআউটের দিব হচ্ছে ট্রান্সপারেন্ট, আর হাইট দিব 106 টিপি দিব আমরা, ঠিক আছে। আর এখানে হচ্ছে 3 ভাগে, যেহেতু লিনিয়ার লেআউটটাকে আমরা ওয়েট সাম দিচ্ছি 3, তো এখানে আমাদের ওয়েট সাম দিতে হবে WIGHT। আচ্ছা এখানে ওয়েট সাম আসতেছে না কেন? ওয়েট সাম কি আসবে না? সরি, এখানে লেআউট ওয়েট দিতে হবে, ভুলে গেছে। লেআউট ওয়েট দিতে হবে 1, ঠিক আছে। আর হচ্ছে ওরিয়েন্টেশন কি দিতে হবে? ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিতে হবে। ওরিয়েন্টেশন আসতেছে না। এখান থেকে এটা কপি করি, এখানে পেস্ট করি, ব্যাস হয়েছে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, এই তো ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে এটুকু আমার কাজ শেষ। তো এই রিলেটিভ লেআউটের মাঝখানে আমাদের একটা নিতে হবে ইমেজ ভিউ। আগে আমি দেখাই আমি জিনিসটা কি করলাম। আমি হচ্ছে এখানে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, এই যে গোটাটা লিনিয়ার লেআউটের মধ্যে একটা ওয়েট দিয়েছি, হাইট দিয়েছি, আর লেআউট সেন্টার হরিজন্টালি ট্রু, মানে এটা মাঝখানে অবস্থান করবে বলে দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। তারপরে মার্জিন টপ, ওইটা উপরে ছিল, নিচ থেকে নামাই দিলাম, জন্য একটা মার্জিন টপ দিয়ে দিলাম। আর ওরিয়েন্টেশন যে হরিজন্টালি, মানে এগুলো আমরা যা যা বসাবো সব হরিজন্টালি বসবে। এই লিনিয়ার লেআউটের মধ্যে আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি, এই যে এটা লিনিয়ার লেআউট বলতে এই যে এইটা দিয়েছি, এই লিনিয়ার লেআউটটা। এটা আমরা একটা ওয়েট দিয়েছি, হাইট দিয়েছি ম্যাচ প্যারেন্ট। যদি ম্যাচ প্যারেন্ট না দিই দেখুন কেমন হয়ে যায়। ম্যাচ প্যারেন্ট দিলে হচ্ছে কিছু দেখা যাচ্ছে, যদি র্যাপ কন্টেন্ট দিতাম দেখুন কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তো হ্যাঁ, আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এইভাবে থাকবে। তো এখানে আমার জন্য এটা আমরা এখানে নিব ম্যাচ প্যারেন্ট, সুন্দর করে এই পর্যন্ত চলে আসলো। আর ওরিয়েন্টেশন ভার্টিক্যালি, এটা ভার্টিক্যালি বসবে, ঠিক আছে। আর ওয়েটস আমি এখানে 3 দিয়ে দিয়েছি। আর তারপরে এটার মধ্যে রিলেটিভ লেআউট নিয়েছি, রিলেটিভ লেআউটের হচ্ছে উইথ দিয়েছি ম্যাচ প্যারেন্ট, এই যে এইটুকু জাস্ট, ঠিক আছে। এটাকে ম্যাচ প্যারেন্ট, হাইট দিয়েছি 106 ডিপি। লেআউটের এই লেআউটের ওয়েট দিয়ে দিয়েছি 1, আর ওরিয়েন্টেশন দিয়েছি ভার্টিক্যাল। তো আমাদের এখন এই রিলেটিভ লেআউটের মধ্যে একটা ইমেজ ভিউ নিতে হবে, ইমেজ ভিউ। তো এই ইমেজের হচ্ছে যে আগে আমি দিয়ে দিব, সরি, এটা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড ফটোটা থাকবে সেটা থাকবে হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজের হচ্ছে ড্রয়েবলের মধ্যে আছে drawable/m, বানান ভুল আছে, DRAWABLE/m টপি। এটা হচ্ছে আমাদের ইমেজ। তো এখন আমাদের এটা তো কোনো হাইট ওয়েট কিছু দিই নাই, তো তাই আমরা এটা দেখতে পাচ্ছি না। তাও এটার আমার নাম দিব, এটা হচ্ছে হাইট দিব 35 ডিপি। এখন যদি আমরা হাইট দিয়ে দিই তাহলে আমরা হচ্ছে ফটোটা দেখতে পাবো, সেম দিব 35 ডিপি। হ্যাঁ, আমাদের এখন ফটোর ইমেজটা দেখতে পাচ্ছে যে চলে আসছে। হ্যাঁ, তো এখন আমাদের আরেকটু ডিজাইন করতে হবে। এটার আমাদের এখানে আমাদের এটা লিখতে হবে লেআউট সেন্টার ইন প্যারেন্ট, এইটা ইউজ করতে হবে। লেআউট সেন্টার ইন প্যারেন্ট আমাদের হচ্ছে এটা হচ্ছে ট্রু করে দিতে হবে। দ্যাটস শেষ, আমাদের হচ্ছে এটা একদম সেন্টারে চলে আসলো। দ্যাটস রিয়েলি গুড। তারপর এটাকে ক্লোজ করে দিলাম। তারপর আমরা ইমেজ ভিউর পরে একটা আসবে টেক্সট ভিউ, যেটা আমাদের নিচে লেখা থাকবে টেক্সট ভিউ। টেক্সট ভিউতে কি লেখা থাকবে? আগে টেক্সটটা লিখে নি, TEXT। সরি, আমার আজকে তো ভুল হচ্ছে কেন জানি। তো টেক্সট
টেক্সট হবে M2P, এর নাম হবে M2P। এখন আমরা এটাকে হাইট ওয়েট দিয়ে এটাকে এখন বেচারিকে ঠিক করব। এখানে দিব র্যাপ কন্টেন্ট, আর এটাকে দিব কি হচ্ছে র্যাপ কন্টেন্ট। এই যে এখানে চলে আসছে, কিন্তু হাইট ওয়েট দেওয়ার পর এখানে দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা হরিজন্টালি, তো আমাদের এখানে একটা ইউজ করতে হবে। আচ্ছা, একটা কাজ করি, এখানে একটা সিস্টেম করতে হবে আমাদের। সরি, ভুল হয়ে গেছে। যে আমরা যে ফটোটা নিয়েছি না, এটার একটা আইডি দিব, এই ইমেজ ভের একটা আইডি দিব। তো হচ্ছে আইডি দেওয়ার জন্য এখানে আইডি লিখবো। আমরা হচ্ছে আইডির নাম দিব হচ্ছে ID/MTP, একটা নাম দিলাম আমার ইচ্ছা মতো, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি সিস্টেম করব যে এই আইডিকে কল করে যে এইটা আমি হচ্ছে এই লেখাটা আমি এইটার নিচে দিয়ে দিব। এটা হচ্ছে আমার ইন্টেনশন, দ্যাটস ওয়াই আমি একটা আইডি বসে দিলাম। তো এটা আইডি বসানোর জন্য আমার যেটা করতে হবে, লেআউট একটা বিলো ইউজ করতে হবে। লেআউট বিলো ID/MTP। এই দেখুন কাজ হয়ে গেছে, দেখছেন? আমি লেআউট বিলো দিলাম, এটা হচ্ছে চলে আসলো। তো এটাকে আমি চাচ্ছি আমি হরিজন্টালি মাঝখানে নিয়ে আসবো। তো হরিজন্টালি মাঝখানে জন্য যেটা আমাদের করতে হবে, আমরা জানি সেন্টার হরিজন্টালি ট্রু, মাঝখানে চলে আসছে। দ্যাটস রিয়েলি পারফেক্ট। এখন মার্জিন টপ দিব, হচ্ছে 5 dp। এটা ফোনে এই তো আমাদের দেখাচ্ছে। আচ্ছা, M2P বানান ভুল করছি, বানানটা ঠিক করে নি। 2P, হ্যাঁ হয়ে গেছে, M2P। ব্যাস, আমাদের কিন্তু এইটুকুর কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন আপনারা যে কিভাবে করলাম আমি। খুব ইজি, আপনারা আসলে পারবেন। তো এটা একটা টেক্সট সাইজ দিব, এই যে M2P টেক্সট সাইজ টেক্সট সাইজ দিব হচ্ছে 12 dp। ওকে, এখন মনে হয় খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লোজ করে দিলাম। টেক্সট ভিউর কাজ শেষ। এখন আমাদের একটা কাজ করতে হবে, আমাদের একটা ভিউ নিতে হবে, ভিউ। তো এই ভিউটার কাজ কি আমি এখন দেখাচ্ছি। নিচে আসলাম ক্লোজ থেকে পর, এখানে একটা নিলাম ভিউ, VIEW, ভিউ না, এটা ভিউ আমার ট্যাগ নেওয়া ভুল হয়েছে, ওয়েট। ভিউ your layered width হবে হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হবে 1 dp। আমি কি সবগুলো লেখার পর আপনাকে বুঝাচ্ছি জিনিসটা কি আমার। তারপরে অ্যালাইন প্যারেন্ট বটম 1 dp নিলাম। অ্যালাইন প্যারেন্ট বটম 1 dp কেন নিচ্ছি? ট্রু নিতে হবে, ট্রু, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড হ্যাশ 1 2 3 4 5 6, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের মার্জিন রাইট নিলাম হচ্ছে 10 dp। সেম মার্জিন লেফট নিব 10 dp। ব্যাপারটা কি হলো এখন আমি বুঝাই, আমি জিনিসটা কি নিলাম। এটা ভিউ মানে একটা এই মাঝখানে একটা লাইন যাবে, ঠিক আছে। আমি একটা আন্ডারলাইন নিচ্ছি, সেটা হচ্ছে ভিউ। এই যে এইটা আমি একটু জুম করি, এই যে এই জিনিসটা। তো এটা কি আমি একটু ভালো মতো করে জুম করি, হ্যাঁ এই তো এটা, এখানে ক্লিক করি। তো এই যে ভিউ নিলাম, এটা ওয়েট দিলাম, র্যাপ কন্টেন্ট হাইট দিলাম 1 dp, যে বেশি বড় দেওয়া যাবে না। অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু করে দিতে হবে। মার্জিন লেফট থেকে 10 dp দিয়েছি, রাইট থেকে 10 dp দিয়েছি, লেফট থেকে 10 dp দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ড একটা এই যে এইটা দিয়েছি ব্যাকগ্রাউন্ড হিসাবে, কারণ এটা একটু অ্যাশ কালার, ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করে আমি হচ্ছে দিয়ে দিয়েছি। তো আমার কাজ এইটুকু শেষ। আমি এটাকে স্ল্যাশ দিয়ে হচ্ছে ক্লোজ করে দিলাম। তো এখানে আমার আরেকটা ভিউ নিতে হবে, VIEW। এখানে আমরা ভিউ নিতে হবে উইথ, এখানে উইথ 1 dp দিতে হবে, 1 dp দিব। আমি সবগুলো করে দিচ্ছি, তারপর আপনি বুঝাচ্ছি। তবে এখানে দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট নেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডটা সেম হবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা সেম কপি পেস্ট করে দিলাম। আর এখানে আমাদের এখন হচ্ছে এটা আমাদের মার্জিন অ্যালাইন প্যারেন্ট রাইট, অ্যালাইন প্যারেন্ট বটম করছিলাম, তো এখানে আমাদের করতে হবে অ্যালাইন প্যারেন্ট রাইট, মানে এইটা এই জায়গাতে চলে আসবে। তো হচ্ছে অ্যালাইন প্যারেন্ট রাইট ট্রু, নাইস পারফেক্ট। আমি কি করলাম বুঝতে পারছেন? এই পাশে ছিল ট্রু করে দিলাম, এই পাশে চলে আসলাম, এই পাশে লাইন দিব, তো সেই জন্য আমি হচ্ছে এটা আমি নিয়ে আসতেছি। এখন আমাদের যেটা হবে মার্জিন একটা টপ দিব আর মার্জিন বটম দিব। মার্জিন টপ 10 ডিপি, মার্জিন বটম 10 ডিপি। সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি একটু ক্লিক করে দেখেন একটা দাগ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরে গেছেন আশা করি আপনারা। দুইটা ভিউ নেওয়ার কাজ স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিলাম। ভিউ এর মধ্যে কি আমাকে আর কিছু নিতে হবে? না, আর কিছু নিতে হবে না আমাকে। এই রিলেটিভ লেআউটের আমার কাজ শেষ। এখন এই রিলেটিভ লেআউটের পর আমাকে আরেকটা রিলেটিভ লেআউট নিতে হবে। রিলেটিভ লেআউট আমি হচ্ছে আগে একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিব। ক্লোজ ট্যাগ নিয়ে রেখে আমি এখন একটু ডিজাইন করব। এই রিলেটিভ লেআউটের উইডথ দিতে হবে ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিতে হবে 106 ডিপি দিলাম। ওকে, আর হচ্ছে লেআউট ওয়েট 1, ওরিয়েন্টেশন ORIEN, এখানে ওরিয়েন্টেশন আমি কপি করি কেন জানি আমাকে সাজেশনে দিচ্ছে না। ওরিয়েন্টেশন এখানে কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল। এখন এই রিলেটিভ লেআউট এর মধ্যে আমাকে একটা নিতে হবে ইমেজ ভিউ এর এখন আমরা একটা আইডি দিব। আচ্ছা, আইডি আগে একটা আইডি দিয়ে দিই, আইডি পরে দিব, আইডির নামটা পরে দিব, হাইট। আপনারা কি বুঝতে পারতেছেন কিনা কমেন্টে জানাবেন, আশা করি বুঝতে পারবেন। আমার তো মনে হচ্ছে আপনারা সবাই বুঝতে পারতেছেন। এখানে হাইট, উইডথ ছিল, উইডথ কোথায় গেল? হ্যাঁ, এই তো। এখানে আইডি দিয়ে এখানে দিয়ে রাখবো, আইডির নামটা আমরা পরে দিব। এখানে উইড দিলাম হচ্ছে, আচ্ছা উইড হাইট পরে দেওয়ার আগে আমরা এখানে যে ইমেজটা নিব সেই ইমেজটা নিই, আগের মতো সিস্টেম, বুঝছেন? এখানে আমাদের এখানে নিতে হবে স্বাধীন নামে একটা ফটো নিতে হবে। এখন উইড হাইট যখন আমরা দিয়ে দিব তখন আমরা ফটোটা দেখতে পাবো। 55 ডিপি দিলাম, সেম দিব 55 ডিপি। এই তো আমাদের এখানে চলে আসছে জিনিসটা স্বাধীন। ওকে, তো আমাদের এই আইডির নাম দিব হচ্ছে, আইডির নামটা কি দেওয়া যায়, ওটিপি দিলাম, ঠিক আছে? ওটিপি এর একটা নাম দিলাম, এটা জাস্ট একটা নাম, আচ্ছা কিছুই না। আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর এটা টেক্সট ভিউ নিতে হবে, এটার মধ্যে টেক্সট ভিউ এর উইডথ দিব হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, হাইট দিব হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। ওকে, দ্যাটস পারফেক্ট। তারপর হচ্ছে এটাকে টেক্সট নিয়ে নিই, এটার নাম থাকবে হচ্ছে স্বাধীন। তো বানান লেখা সমস্যা। আচ্ছা, একটা গুগল মামাকে জিজ্ঞেস করি, স্বাধীন। আচ্ছা, বানান ভুল হয় আপনারা ঠিক করে নেবেন। টেক্সট নিলাম স্বাধীন। তো আমি চাচ্ছি, উপরে কি করছিলাম যে এই নামটা উপরে ছিল, তো আমি এটার নিচে করে দিয়েছিলাম, তো সেটার জন্য একটা আইডি নিয়ে নিয়েছি আমরা, যেটার নাম ওটিপি। তো আমরা এটাকে কি করব, আমরা লেআউট বিলো করে দিব, লেআউট বিলো আইডি ওটিপি। জিনিসগুলো আসছে। তো আমরা এখানে হরিজন্টালি নিয়ে আসবো,
হরিজন্টালি সেন্টার হরিজন্টালি ট্রু করে দিব, ঠিক আছে। সেন্টার হরিজন্টালি ট্রু করে দিলাম। এটা কি খারাপ লাগতেছে খুব বেশি? না, ঠিকই আছে। মার্জিন টপ। আচ্ছা, আমরা একটা ভুল করছি যে এইটা আমাদের মাঝখানে নিয়ে আসি না, একটা ট্যাগ ভুল দিছি। যেটা আমাদের করতে হবে সেন্টার ইন প্যারেন্ট ট্রু করে দিতে হবে। এবার পারফেক্ট হয়েছে, তাই তো বলি? হ্যাঁ, এবার ঠিক লাগছে, তাই না? হ্যাঁ, এবার ঠিক লাগতেছে। স্বাধীন, এটার আমরা কি আর কিছু করতে পারি? টেক্সট সাইজ দিয়ে দিতে পারি, রাইট। টেক্সট সাইজ আমরা কত দিব? 12 ডিপি। একটু বড় বড় লাগবে, ক্লোজ করে দিলাম। আশা করি আর কিছু করা লাগতেছে না। হ্যাঁ, সুন্দর লাগতেছে। কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি করতেছি। এখন আমাদের ভিউ নিতে হবে, ঠিক আছে। আমরা ভিউ সেম টু সেম নিব, তার জন্য আমরা জাস্ট খালি কপি পেস্ট মেরে দেব। এই যে উপরে যে দুইটা ভিউ নিয়েছিলাম সেম টু সেম, এটা আমরা Ctrl+C দিয়ে আমরা হচ্ছে এইখানে হচ্ছে করে দেব। ব্যাস, আমাদের সেম টু সেম হয়ে গেল। আমরা একবার কষ্ট করে করছি, এখন আমরা জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এই যে চলে আসছে। ওকে ওকে ওকে, ভিউ নিলাম। এখন আমাদের এই রিলেটিভ লেআউটের কাজ শেষ। তো এই রিলেটিভ লেআউটের পর এখন আমাদের এই বাকি দুই পার্টে কাজ করে ফেলতে হবে। চলুন আমরা করে ফেলি, খুব একটা কঠিন কাজ না। আর এখন আমাদের আরেকটা এই রিলেটিভ লেআউটের শেষের পর একটা রিলেটিভ লেআউট নিতে হবে। এখানে রিলেটিভ লেআউট নিয়ে নিলাম। রিলেটিভ লেআউটের পরে আমরা আগে ক্লোজ ট্যাগ দিয়ে দিই, ঠিক আছে। ক্লোজ ট্যাগ দিলে ডিজাইন করতে সুবিধা হয়। তো এখানে হাইট ওয়েট, তো আগে ওরিয়েন্টেশন দিতে হবে। ওরিয়েন্টেশন কেন জানি আমাকে সাজেশনে দিচ্ছে না, তো আমি এতে কপি পেস্ট মারবো। কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, ব্যাস শেষ। ভার্টিক্যাল এখানে উইথ, এটার উইথ দিব হচ্ছে, প্রথমে দিব ম্যাচ প্যারেন্ট, হাইট দিব 106 ডিপি। এটা আমরা ব্যবস্থা করতেছি, টেনশনের কিছু নাই। যেমন আসতেছে এখন এর মধ্যে আমাদের হচ্ছে, যাতে আমরা ওয়েট সাম 3 দিয়েছিলাম, তো আমরা 3টা ভাগে হবে, ঠিক আছে। তো এখানে ভার্টিক্যাল, তো এরপরে আমরা নিব একটা ইমেজ ভিউ নিব। ইমেজ ভিউ এখানে একটা আইডি দিব, আইডি একটু পরে দিচ্ছি। তার আগে আমরা একটা যে ইমেজটা নিব সেই ইমেজটা src তে সোর্স নিয়ে নিব। আমাদের আছে ড্রয়াবলের মধ্যে আছে, তো ড্রয়াবলের মধ্যে আমাদের হচ্ছে ইমেজটার নাম এবার হবে বিবরণী। আমাদের ইমেজটা আসবে। ইমেজটা এখন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে হাইট ওয়েট কিছু দেওয়া হয়নি, যার কারণে। তো আমরা এখানে হচ্ছে 35 ডিপি, সেম 35 ডিপি আমাদের ইমেজটা এখন শো করতেছে। ওকে, তো ইমেজ ভিউর কাজ শেষ। তো আমরা চাচ্ছি এটাকে লেআউট সেন্টার ইন প্যারেন্ট থাকবে। তো যার জন্য যেটা আমাদের করতে হবে, এই তো লেআউট সেন্টার ইন প্যারেন্ট ট্রু, দ্যাটস পারফেক্ট। ওকে, এখন ইমেজ ভিউর পর আমাদের এখন টেক্সট ভিউ নিতে হবে। তার আগে আমরা চাচ্ছি যেহেতু আমরা একটা নাম নিব, তো নামের আগে যে একটা আইডি দিতে হবে। তো আমরা এখানে আগে একটা আইডি দিই, কারণ হচ্ছে আমরা একটা বুদ্ধি খেলা খেলবো। কিন্তু এনটিপি দিলাম নাম, ইচ্ছা আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এরপর আমরা এখন টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ থাকবে হচ্ছে র্যাপ কন্টেন্ট। একটা টেক্সট ভিউ নিচ্ছে, ওই যে যেমন স্বাধীন এমটিপি নাম দিলাম, তো এখানে হচ্ছে সেরকম এখানে একটা নাম দিতে হবে। নাম দিয়ে লেআউট বিলো মানে দিব। তো নাম থাকবে, আগে টেক্সটটা নিয়ে নিই। টেক্সট থাকবে হচ্ছে বিবরণী, বানানো এবার ঠিক আছে। এবার হচ্ছে লেআউট বিলো দিব হচ্ছে আইডি এনটিপি। হ্যাঁ, এবার হচ্ছে এটাকে সেন্টার হরিজন্টালি করব, ট্রু, মাঝখানে চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে, মার্জিন টপ দিব, 5 ডিপি দিয়ে দেব।
ঠিকঠাক লাগতেছে। টেক্সট সাইজ দিব 12 ডিপি। আর কিছু দিতে হবে? আর কিছু দিতে হবে না। এটাকে দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের ভিউ নিতে হবে, ঠিক আছে? তো ভিউ নেওয়ার জন্য আমরা একটা ভিউ নিব জাস্ট। তো এই ভিউটা এখান থেকে কপি করলাম, এটার পর পেস্ট করে দিলাম। ভিউটা হচ্ছে এখানে উইডথটা জাস্ট করে চেঞ্জ করে দিব, যে এখানে উইডথ দিব 1 ডিপি, হ্যাঁ। আর হচ্ছে হাইট দিব ম্যাচ প্যারেন্ট, সরি ম্যাচ প্যারেন্ট। এবার চলে আসছে এখানে বটম আছে, তো আমাদের এখানে রাইটে নিয়ে যেতে হবে। তো এটার জন্য আমরা জাস্ট নিব রাইট ট্রু করে দিলাম, এই পাশে চলে আসলো, ঠিক আছে না? আর হচ্ছে মার্জিন, এখানে মার্জিন লেফট রাইট এখানে লাগবে না, মার্জিন লেফট রাইট নিলে এখানে সমস্যা হয়ে যাবে। তো এখানে মার্জিন রাইট, মার্জিন টপ নিব হচ্ছে 10 ডিপি, আর মার্জিন বটম নিব 10 ডিপি। এবার দেখেন পারফেক্ট লাগতেছে, এই দেখেন সুন্দর লাগতেছে। উপরে যেরকম হয়ে গেল এখানে নিচে সেম হয়ে গেল। এখন আমাদের হচ্ছে ব্যাস এই রিলেটিভ লেআউটের কাজ শেষ। তো এই লিনিয়ার লেআউটের কাজ শেষ, এখন আমাদের বাকি 3টা অংশের কাজ করতে হবে। 3টা অংশের কাজ এখন আমরা খাটাখাট করে ফেলব, ঠিক আছে? এখন তো খুব ইজি, আমরা শিখে গেছি অনেক কিছু। তো লিনিয়ার লেআউটের পর আমাদের এখন আরেকটা লিনিয়ার লেআউট নিতে হবে। লিনিয়ার লেআউটের আগে আমরা একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিই, তো লিনিয়ার লেআউটের এখানে হচ্ছে উইডথ দিব 149 ডিপি, হাইট দিব ম্যাচ প্যারেন্ট। গোটাটা হয়ে গেল, ঠিক আছে? এই যে এই পাশে যেটা করতেছি আমরা সেম কাজ এখন এটাতেও করব। আমি কপি পেস্ট করে দেখাতে পারি, কিন্তু আমি এখন কপি পেস্ট করতে চাচ্ছি না, যাতে আপনাদের বুঝতে সমস্যা হবে। ওরিয়েন্টেশন হবে কি হবে? ভার্টিক্যাল, এটা আমরা সবাই জানি। আর এখানে ওয়েট সাম কত হবে? WEIT, ওয়েট সাম হবে 3, কারণ আমরা 3টা ভাগে ভাগ করবো তাই। তো এই ওয়েট সামের মধ্যে এখন আমাদের, সরি, এই লিনিয়ার লেআউটের মধ্যে নিতে হবে একটা রিলেটিভ লেআউটের উইডথ থাকবে হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট থাকবে 106 ডিপি। এটাকে আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে এখন আমরা এটাকে ডিজাইন করব। হাইট ওয়েট দিলাম, হাইট ওয়েট দেওয়ার পর আমাদের যেটা দিতে হবে লেআউট ওয়েট দিব 1, হ্যাঁ। আর হচ্ছে এটার ওরিয়েন্টেশন সাজেশনে আসে না, তো আমাদের এটা কপি পেস্ট করে দিচ্ছি। ওরিয়েন্টেশন ভার্টিক্যালি হবে, দেখুন সেম টু সেম একটা ডিজাইন প্লাস চলে আসছে। তো এটা পরে এখন আমাদের একটা নিতে হবে ইমেজ ভিউ ওয়েট, সেম কাজ করতে হবে এখন আমাদের, ঠিক আছে? সেম কাজ করতে হবে। আমি একদম ভাবে দেখাই, এভাবে src সোর্স ডিউরেবল লাস্টে আমাদের দিতে হবে হচ্ছে এটা সেটেলমেন্ট, যে পিকচার সেভ করা ছিল। এখন হাইট ওয়েট দিলে আমরা ছবিটা দেখতে পাবো। এটা হচ্ছে হাইট দিব হচ্ছে 35 ডিপি, এটাও দিব 35 ডিপি। এখানে এটার পর তো আমার একটা ইমেজ ভেপারটা টেক্সট ভিউ থাকবে, তার জন্য আমাদের একটা আইডি দিতে হবে। এখানে একটা আইডি দিব, আইডির নাম কি দিব? আইডির নাম দিব হচ্ছে CTP, ঠিক আছে? এখন আমাদের এটা কাজ শেষ। আর কিছু দিতে হবে কি? এটা ইমেজ ভিউয়ের এখানে একটা জিনিস দিতে হবে হচ্ছে সেন্টার ইন প্যারেন্ট দিতে হবে, সেন্টার ইন প্যারেন্ট ট্রু, মাঝখানে চলে আসলো। সেন্টার আর কিছু দিতে হবে না, কিছু দেওয়া লাগলে আমরা পরে দেখবো। এখানে আমরা একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউয়ের উইথ দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট, আর হাইট দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট, ওকে? টেক্সট ভিউটা এখানে টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট, এখানে যে টেক্সটটা থাকবে টেক্সট দি সেটেলমেন্ট নাম থাকবে, সেটেলমেন্ট, ওকে, সেটেলমেন্ট
সেটেলমেন্ট দেওয়ার পর এখন আমাদের যেটা দিতে হবে, এটা সেন্টারিং প্যারেন্ট, না না না, এটার নামটা তো এটা নিচে আসবে, তাহলে আমরা এখানে যে আইডিটা দিয়েছিলাম, তাহলে লেআউট বিলো আইডি সিটিপি নাম চলে আসলো। আমরা এখানে সেন্টার হরিজন্টালি করব, সেন্টার হরিজন্টালি শুরু করে দিলাম, এটা মাঝখানে চলে আসলো। হ্যাঁ, এবার হচ্ছে মার্জিন টপ দিব, মার্জিন টপ দিব হচ্ছে 5 ডিপি। আর কিছু কি এটা দেওয়া লাগবে? টেক্সট সাইজ টিএস টেক্সট সাইজ দিব হচ্ছে টেক্সট সাইজ কত দিব? 12 ডিপি। ক্লোজ করে দিলাম, হরিজন্টাল ট্রু। আর এখানে এখন কম বেশি লাগতেছে, একটু পরে ওটা ঠিক হয়ে যাবে, ওটা টেনশন নেওয়ার কিছু নাই। এটার মধ্যে আমরা এখন একটা ভিউ নিব, ভিউটা কেন নিব? এটা দাগ দেওয়ার জন্য। তো আমরা এখানে ভিউ খালি কপি পেস্ট করে দিই, এখান থেকে উপরে একটা থেকে ভিউ নিই, এই ভিউটা নিলাম। আচ্ছা, এই ভিউটা নিয়ে এখানে আসবো, দিয়ে এইখানে কপি পেস্ট করে দিলাম। তো এই ভিউটা কিছু চেঞ্জ করতে হবে, তো এখান থেকে উইডথ দিতে হবে, ম্যাচ প্যারেন্ট, হাইট দিতে হবে 1 ডিপি। ওকে, আর লেআউট এখানে রাইট দিতে হবে, এটা বটম দিতে হবে, বটম থ্রু, নিচে চলে আসলো। এখন এখানে হচ্ছে মার্জিন, এখানে মার্জিন টপ আর বটম দেওয়া ছিল, এটা আগে থেকে, তো এখানে লেফট রাইট দিতে হবে, সরি মার্জিন লেফট হচ্ছে 10 ডিপি, আর হচ্ছে রাইট হচ্ছে 10 ডিপি। সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তাই না? মার্জিন লেফট, মার্জিন রাইট, ব্যাকগ্রাউন্ড এইটা। তো এখানে একটু আমাদের রেড দেখাচ্ছে। ম্যাচ প্যারেন্ট নিলাম, হাইট নিলাম 1 ডিপি, অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু করে দিলাম, আর তারপর হচ্ছে অ্যালাইন লেআউট, ও শিট, মার্জিন দিতে হবে, অ্যালাইন হয়ে গেছে, মার্জিন চেঞ্জই করে দিই, লেআউট মার্জিন লেফট 10 ডিপি। এবার ঠিক আছে। আর কিছু করা লাগবে না, তো এই রিলেটিভ লেআউটের কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের আরেকটা রিলেটিভ লেআউট নিতে হবে, রিলেটিভ লেআউট এখান থেকে শেষ করে দিব। এটা রিলেটিভ লেআউটের পর এটাকে আমি এখন ডিজাইন করব। এই রিলেটিভ লেআউটের মধ্যে যেটা থাকবে, একই জিনিস থাকবে, আমরা হচ্ছে ডিজাইনগুলো দিয়ে দিই। 106 ডিপি, উইথ হাইট হচ্ছে, সরি উইথ হবে এখানে ম্যাচ প্যারেন্ট, আমি ভুল করতে হচ্ছে, হাইট দিব 106 ডিপি। একটু প্রথমবার একটু ঝামেলা মনে করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলে আপনার কাছে ইজি হয়ে যাবে। লেআউট ওয়েট দিব 1, আর হচ্ছে ওরিয়েন্টেশন দিব, ওরিয়েন্টেশন কপি পেস্ট মারি, ওরিয়েন্টেশন হবে ভার্টিক্যাল, ওকে, আর কিছু করা লাগবে না। তারপর একটা ইমেজ ভিউ নিতে হবে। তো ইমেজ ভিউটা আমি কপি পেস্ট করে দেখাচ্ছি না। উইথ হচ্ছে 35 ডিপি, হাইট 35 ডিপি, আর এখানে যেটা সোর্স মানে ফটো থাকবে, সোর্স থাকবে ড্রয়েবল, এটার নাম থাকবে নির্বোধান, হ্যাঁ এই তো। এবার হচ্ছে সেন্টার ইন প্যারেন্ট ট্রু, মাঝখানে চলে আসলো। এটার একটা আইডি নিব, আইডি নাম কি দিতে পারি, এটার বিটি
পি, ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলাম, ব্যাস এটা দিলাম। এটার পর আমরা এখন একটা দেবো টেক্সট ভিউ। টেক্সট ভিউ হচ্ছে র্যাপ কন্টেন্ট, কারণ এটা গোটাটা জোড়া থাকবে। টেক্সট থাকবে হচ্ছে নিবন্ধন, নিবন্ধন। আর যেটা লেআউট বিলো id/btp, মাঝখানে চলে আসলো সেন্টার হরিজন্টালি করে দিব, সেন্টার হরিজন্টাল ট্রু করে দিলাম, মাঝখানে চলে আসলো। মার্জিন টপ দিলাম একটা, একই জিনিস, খালি একটু চোখ কান করে করলে হয়ে যাবে। মার্জিন টপ দিয়ে দিলাম। আর হচ্ছে টিএস মানে টেক্সট সাইজ দিলাম 12 ডিপি। দ্যাটস পারফেক্ট। এখন এটা নিচে একটা ভিউ নিতে হবে। ভিউ এর হচ্ছে দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিব হচ্ছে 1 ডিপি। ব্যাকগ্রাউন্ড সেম থাকবে, বিএসজি ব্যাকগ্রাউন্ড, বেসিকে ব্যাকগ্রাউন্ড হ্যাশ 1 2 3 4 5 6, এটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপর হচ্ছে অ্যালাইন প্যারেন্ট বটম টু, নিচে চলে আসলো। অ্যালাইন বটম নিচে অ্যালাইন প্যারেন্ট বটম টু করে দিলাম। মার্জিন লেফট দিব, মার্জিন লেফট রাইট দিব, প্রথমে বাম দিক থেকে সরাই। মার্জিন হচ্ছে মার্জিন লেফট 10 ডিপি। তারপর হচ্ছে মার্জিন রাইট 10 ডিপি, ঠিক আছে না? লেফট রাইট ব্যাস, শেষ, আর কিছু দেওয়া লাগবে না। ভিউ নিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম 1 ডিপি, বটম 2 করে দিয়েছি, লেফট দিয়েছি 10 ডিপি, রাইট দিয়েছি 10 ডিপি, শেষ। রিলেটিভ লেআউটের কাজ এখানে আমাদের সমাপ্ত। আর শুধু একটা মাত্র আমাদের পার্ট আছে, সেখানে আমরা আরেকটা রিলেটিভ লেআউট নিব। রিলেটিভ লেআউট দিয়ে নিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি কষ্ট নাই, আর একটু। তো যেটা করব, এখন একটা রিলেটিভ লেআউট নিব। রিলেটিভ লেআউট নিলাম। রিলেটিভ লেআউট এখানে হচ্ছে আমরা ক্লোজ করে দিই, এটাকে আমরা ডিজাইন করব। উইথ দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিব 106 ডিপি। সুন্দরভাবে একটা আমাদের ইয়ে হয়ে গেল। আর হচ্ছে লেআউট ওয়েট 1 দিতে হবে। আর হচ্ছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা কেন জানি এখানে আসতেছে না, তো আমি কপি পেস্টই মেরে দিতে হবে, কিছু করার নেই। ব্যাস শেষ, ওরিয়েন্টেশন এটার কাজ শেষ। এটার মধ্যে একটা ইমেজ ভিউ নিতে হবে। ইমেজ ভিউটার হবে হচ্ছে সেম 35 ডিপি, হাইট ওয়েট 35 ডিপি। আর এখানে ইমেজটা নিয়ে নিই, ভেরিয়েবল স্ল্যাশ এখানে হবে হচ্ছে ব্যালেন্স বিল পে, এইটা দিয়ে চলে আসলো। দ্যাটস পারফেক্ট। তো সেন্টার ইন প্যারেন্ট দিয়ে দিই, সেন্টার ইন প্যারেন্ট ট্রু। এখানে একটা আইডি দিতে হবে, আইডি নাম দিব ATP। এখানে এটা শেষ। এবার আমাদের একটা টেক্সট ভিউ নিতে হবে, টেক্সট ভিউ এর নাম দিব এটা ট্যাব, সরি র্যাপ কন্টেন্ট,
টেক্সটটা নিয়ে নিই, টেক্সটের নাম হচ্ছে বিল পে। ওকে ওকে, বিল পে নিলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে সেন্টার হরিজন্টালি করি না, আগে আমরা হচ্ছে লেআউট বিলে করে দিই, একই কাজ। লেআউট বিলো আইডি স্ল্যাশ এটিপি। এখন এটা সেন্টার হরিজন্টালি ট্রু করে দিই। মার্জিন টপ করে দিব, মার্জিন টপ দিব হচ্ছে 5 টিপি। ক্লোজ করে দিলাম। আই থিঙ্ক আমাদের কাজ শেষ। হচ্ছে মার্জিন 5 বার। ও একটা টেক্সট সাইজ দিয়ে দিতে হবে, টিএস টেক্সট সাইজ 12 ডিপি। তো আমাদের কাজ শেষ ভাইয়া, আর কিছু করা লাগবে না। ব্যাস দেখুন, সুন্দর মতো একটা ডিজাইন কমপ্লিট। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি বোঝানো, আমার সবটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি A to Z দেখবেন, অনেক কিছুই বুঝতে পারছেন আর কি। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে হচ্ছে রিসোর্সে যাবেন, রিসোর্সে গিয়ে ভ্যালুসে গিয়ে যে কালার্স না সরি থিমসে যে themes.xml, এখানে যে কালার প্রাইমারি, অনেক সময় আপনি ব্যাকগ্রাউন্ডে আগে থেকে অন্যরকম কালার হয়ে থাকে, এখান থেকে প্রাইমারি কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে হচ্ছে ওই অন্য কালার দেখাবে না। ঠিক আছে, ওটা পরের বিষয় যদি সমস্যা পড়ে। তো এটা হলো ডিজাইন। ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক বড়